আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে এবং তাকে যেসব নিয়ামত দেওয়া হয়েছিল তাও তার সামনে পেশ করা হবে। সে তা চিনতে পারবে। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আমি যে সব নিয়ামত তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে তুমি কি কাজ করেছ? সে বলবে, আমি তোমার পথে জিহাদ করে শহীদ হয়েছি। তারপর আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ। তুমি তো এই জন্য জিহাদ করেছ যে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে, আর দুনিয়াতে তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উফট করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে। সে ইলম অর্জন করেছে, তা লোকদেরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেওয়া নেয়ামতের কথা তার সামনে তুলে ধরা হবে। সে তা দেখে চিনতে পারবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার নিয়ামতের কি সদ্ব্যবহার করেছ? তারপর সে বলবে, আমি ইলম অর্জন করেছি, লোকদেরকে তা শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি। তারপর আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম অর্জন করেছিলে যে লোকেরা তোমাকে আলেম বা জ্ঞানী বলবে, এবং কোরআন এই জন্য পাঠ করেছিলে যে তোমাকে কারি বলা হবে, আর তা বলাও হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখের উপর উপট করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর আরেক ব্যক্তিকে আনা হবে যাকে অধিক ধন সম্পদ দান করা হয়েছে। তাকে দেওয়ার সুযোগ সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা চিনতে পারবে। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তোমার এই সম্পদ দ্বারা তুমি কি কাজ করেছ? সে বলবে, যেখানে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে আমি সেই জায়গার মধ্যে সব ব্যয় করেছি। তারপর মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, বরং তুমি এই জন্য দান করেছ যে লোকেরা তোমাকে দাতা বলবে, আর তা বলাও হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে এবং তদ অনুযায়ী তাকে উপট করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত বাণীতে যোদ্ধা, আলেম ও দানশীল ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা পোষণ ব্যতীত কর্ম সম্পাদনের শান্তি ও জাহান্নামের প্রবেশ প্রমাণ করে লৌকিকতা কত মারাত্মক ও এর শান্তি কত কঠিন। এর দ্বারা ইখলাস পোষণের প্রতি উৎসাহিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, একমাত্র ইখলাসের সাথে আল্লাহর পথে জিহাদ করলেই ফজিলত পাওয়া যাবে। এমনইভাবে উলামায়ে কেরামদের প্রশংসা ও কল্যাণকর কাজে দানশীল লোকদের দান সৎকার সবকিছুই একমাত্র ইখলাসের সাথে করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকল কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্য হওয়ার তৌফিক দান করুক। আমিন।